হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে পাওয়ার হাউস হবসের বিষয়ে কথা বলবো এবং তাকে নিয়ে একটা আপডেট এসেছে। পাওয়ার হাউস হবসকে আপনারা ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন এবং রিপোর্টে জানা গিয়েছে সে মেইন রস্টারে আসবে না, সে এনএক্সটিতে আসবে। এছাড়াও আপনাদের বলে দেই, রিপোর্টে বলা হয়েছিল তাকে মেইন রস্টারের জন্য কনসিডার করা হয়েছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা তাকে এনএক্সটিতে নিয়ে বিল্ড আপ করতে চায় এবং তাকে যে এনএক্সটিতে আনবে এটার জন্য মাল্টিপল রিজন আছে, সেটাও তারা দিয়েছে। প্রথমেই আপনারা জানেন এনএক্সটি থেকে মেইন রস্টারে ডাব্লিউডাব্লিউ অনেক নেম নিয়ে এসেছে, তো এর জন্য এনএক্সটিতে তো ট্যালেন্টের দরকার আছে। সেকেন্ড হচ্ছে সে এই ডাব্লিউর যত বড়ই ম্যাসিভ নেম হোক না কেন, ডাব্লিউডাব্লিউর অনেক ফ্যান কিন্তু তাকে চিনে না। যদি ডাব্লিউডাব্লিউ তাকে সরাসরি নিয়ে এসে অডিয়েন্সের সামনে রেখে দেয় তাহলে কিন্তু তারা ভালো ফিডব্যাক পাবে না এবং ডাব্লিউডাব্লিউরও প্রফিট হবে না। যদি তারা এটা না করে এনএক্সটিতে তাকে নিয়ে আসে তাহলে কিছু অডিয়েন্স আছে, ছোট অডিয়েন্স ডাব্লিউডাব্লিউর, তারা তাকে চিনবে এবং তার ক্যারেক্টারকে জানতে পারবে, তার নাম কি সেটাও জানতে পারবে। এই সব কাজগুলো করে তাকে মেইন রস্টারে নিয়ে আসবে, তারপর সে পপ হয়তো পাবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি ট্রিক উইলিয়াম, তারপর ওবাফেমি, এদেরকে কিন্তু এখনো ওইরকম পপ দেওয়া হয় না ওই হিসাবে পাওয়ার হাউস হবস এমনকি, এবং সে যখন সাইন করবে সেটা আপনাদের জানিয়ে দিব, কিন্তু আপনারা তাকে এনএক্সটিতে দেখতে পারবেন। এরপর আমরা ডাব্লিউডাব্লিউ 2K26 এর বিষয় বলবো। 2K26 এর কমার্শিয়াল শুট হয়ে গিয়েছে এবং কয়েক সপ্তাহ পর বা কয়েক মাস পর আপনারা ভিডিও প্যাকেজ দেখতে পারবেন এবং ডাব্লিউডাব্লিউই খুবই তাড়াতাড়ি কভার স্টার রিলিজ করবে। ইন্টারেস্টিং একটা জিনিস কি, লোগান পল তার ভ্লগে একটা ক্লিপ দেখিয়েছে এবং আমি ছবিও দিয়ে দিচ্ছি। ডাব্লিউডাব্লিউ 2K26 ব্যাকগ্রাউন্ডের সামনে সে দাঁড়িয়ে আছে আর সেখানে জুম করে দেখা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ 2K26 এর লোগো, যেটা মানে ডাব্লিউডাব্লিউই, সেটা ডাব্লিউডাব্লিউর পুরানো লোগো। আর এটা অনেক বেশি ইন্টারেস্টিং, আমি আপনাদের ভেঙে বলি। প্রথমেই বলবো ডাব্লিউডাব্লিউর অনেক ফ্যান এই লোগোটা আবার দেখতে চায় এবং ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা নর্মালি এই লোগোটা ইউজ করে না। ইনফ্যাক্ট ডাব্লিউডাব্লিউ যখন পুরানো কোনো ভিডিও দেখায় আমাদের অথবা ম্যাচেস আপলোড করে ইউটিউবে, এই লোগোটা তারা ব্লার করে দেয়, কিন্তু 2K26 এ এই লোগোটা তারা ইউজ করেছে। এছাড়া আপনাদের আরো একটা ইনফরমেশন দিব, বলা হচ্ছে 2K26 এ ম্যাসিভ এনএক্সটি এবং টিএনএ রেসলাররা থাকবে। এনএক্সটি মেজর সুপারস্টার এবং টিএনএ তে আপনারা হার্ডি বসকে দেখতে পারবেন। এছাড়াও নিউ গেম প্লে মেকানিজম দেখতে পারবেন, মানে স্ম্যাকডাউন ভার্সেস র। আপনারা জানেন স্ম্যাকডাউন ভার্সেস র এটা পপুলার একটা গেম, তো এখান থেকে তারা কিছু গেম প্লের যে মেকানিজম সেটা তারা নিয়ে আসবে। আমি তো এই গেম খেলেছি, এখানে হয়তো আরো নতুন কিছু অ্যাড হবে আমার মনে হচ্ছে। এছাড়াও গ্রাফিক্স আপডেট হবে, কোনটার উপর, PS5 এবং Xbox-এর উপর। আপনারা যদি পিসিতে খেলেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনারা PS5 অথবা Xbox-এ খেলেন তাহলে বুঝতে পারবেন। তারপরে নিউ টাইপের ম্যাচ হবে, এটা আমি বুঝতেছি না কত টাইপের ম্যাচ হতে পারে। তারপরে ইউনিভার্স মোড ইমপ্রুভ হবে, প্রত্যেক বছরই ফ্যানরা ডিমান্ড করে যে আপনারা ইউনিভার্স মোড এইভাবে ইমপ্রুভ করতে পারেন, ওইভাবে করতে পারেন, তো এইবার তারা সেটা ইমপ্রুভ করবে। তারপর ডিএলসি প্রত্যেক বছরের মতো এই বছরও কন্টিনিউ হবে। তারপর বলা হচ্ছে নিউ মোড অন হবে এবং একটা বিগ ইমপ্রুভমেন্টও হবে এবং লাস্টে গিয়ে বলা হচ্ছে যে আপনারা নতুন এক্সপিরিয়েন্স পাবেন 2K26 এ। তো আপনাদের মধ্যে যারা ডাব্লিউডাব্লিউ গেমস খেলেন আপনাদের জন্য হয়তো একটা মেজর নিউজ বললাম। এরপর রয়্যাল রাম্বল স্টেজের বিষয়ে আপনাদের বলবো এবং এটা খুবই গুড নিউজ, কারণ আমরা জেনেছিলাম বা আমরা ভেবেছিলাম তারা কাস্টম স্টেজ তৈরি করবে না রয়্যাল রাম্বলে, কিন্তু এখন আপডেট চলে এসেছে ডাব্লিউডাব্লিউ কাস্টম স্টেজ তৈরি করবে রয়্যাল রাম্বলে। আমি আপনাদের দেখাই, আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ভিডিও হয়তো নড়তেছে কিন্তু আমি পজ করে আপনাদের বুঝিয়ে বলবো। আপনারা যে কনস্ট্রাকশন সেন্টারে দেখতেছেন, এরা মাঝখানে কিছু একটা তৈরি করতেছে, বোঝাই যাচ্ছে কনস্ট্রাকশন উপরের দিকে উঠতেছে, মনে হচ্ছে কিছু একটা বিল্ডিং তারা তৈরি করতেছে বা বিল্ডিং টাইপের কিছু তৈরি করতেছে। আর এটাই কিন্তু রয়্যাল রাম্বলের স্টেজ হবে এবং অবভিয়াসলি এটা কাস্টম একটা স্টেজ হবে। যদি এটা সিম্পল রেক্ট্যাঙ্গুলার থাকতো তাহলে আমি বলতে পারতাম যে নর্মাল একটা স্টেজ ডাব্লিউডাব্লিউ তৈরি করবে, কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার উপরে একটা হালকা স্কোয়ারও দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে বিল্ডিং টাইপের কোন একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিটস তারা রেডি করে ফেলেছে এবং কিছু কিছু জায়গায় সিটস লাগানো বাকি, সেগুলো তারা লাগিয়ে ফেলবে। এবং আপনাদের আমি একটা রাতের ভিডিও দেখাই, এই যে আপনারা এরিয়াটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে সবাই এন্টার করবে এবং স্টেডিয়ামের দিকে সবাই যাবে এবং রিপোর্ট জানা গিয়েছে স্টেজ প্রায় 90% ডান হয়ে গিয়েছে। আপনারা সাডেনলি স্টেডিয়াম ডান হতে দেখতে পারবেন। এখনো যেহেতু 14-15 দিন বাকি, আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে সব শেষ করে ডাব্লিউডাব্লিউর প্রোডাকশন যে ট্রাক তারা ঢুকে যাবে এবং তারা কাজ শুরু করে দিবে তাদের মতো করে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্কের যে ডাব্লিউডাব্লিউ রিটায়ারমেন্ট, এটার উপর সে নিজেই কমেন্ট করেছে। সিএম পাঙ্ক বলে যে তার মনে হয় সে ইজিলি আরো 3 বছর ডাব্লিউডাব্লিউ কে দিতে পারবে। এখন 2026, তো 27, 28, 29, 2029 পর্যন্ত আপনারা সিএম পাঙ্ককে ডাব্লিউডাব্লিউ তে দেখতে পারবেন বলতে অ্যাক্টিভ রেসলার হিসাবে দেখতে পারবেন। তারপরে সে ডাব্লিউডাব্লিউ থেকে রেসলার হিসাবে রিটায়ার হয়ে যাবে। এরপরে সে আরো একটা বলেছে কিন্তু, বলে আমি যদি 3 বছর পর আমার শরীরে ওই স্পিডটা ফিরে পাই বা আমার ফিল হয় যে না আমি আরো 3 বছর বা কিছু সময় দিতে পারবো, তাহলে আমি কন্টিনিউ করব। এক কথা সে বলেছে আমার বডি যদি অ্যালাউ করে কম্পিট করার জন্য আমি কম্পিট করব। আমি তার কথা শুনে বুঝলাম সবকিছু ডিপেন্ড করে তার বডির উপর। তার বডি যদি অ্যালাউ করে সে 3 বছর পর আবার রেসেল করবে, আর যদি অ্যালাউ না করে 3 বছর পর সে রিটায়ার হয়ে যাবে। আমি আপনাদের একটা সিক্রেট কথা বলি, আমার নেমের পাশে আগে পাঙ্ক ছিল। আমার যে ফেসবুক আইডি, সেখানে আমি আমার নাম দিয়ে পাঙ্ক দিতাম এবং আমাকে সবাই পাঙ্ক নামেই চিনে ফেলেছিল এবং সবাই আমাকে পাঙ্ক বলে ডাকতো। তো এখন তার রিটায়ারের কথা শুনে আমার একটু আগের কথা মনে পড়লো, তাই আপনাদের জানালাম। আমি কিন্তু সিএম পাঙ্কের অনেক বড় একটা ফ্যান। আপনারা কারা কারা সিএম পাঙ্কের ফ্যান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা স্টেফেনি বেকারের বিষয়ে কথা বলবো। কারেন্টলি আমরা জানি সে ইনজুরিতে পড়েছে, বাট স্টিল তাকে টিভিতে নিয়ে আসা হচ্ছে এবং তার উপর রেকাল রড্রিগেজ অ্যাটাকও করেছে এবং সে ম্যাচও কমপ্লিট করতে পারতেছে না। রিপোর্টে জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ অলরেডি তাদের ম্যাচ করে ফেলতো, কিন্তু তার অ্যাঙ্গেল ইনজুরির কারণে করতে পারতেছে না। এবং এই যে ইনজুরি, এটা কিন্তু মাইনার ইনজুরি এবং সে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এবং পসিবলি স্টেফেনি বেকার ভার্সেস রেকাল রড্রিগেজের ম্যাচ আপনারা রয়্যাল রাম্বল অথবা এলিমিনেশন চেম্বারে দেখতে পারবেন। এবং এখানে পজিটিভ থিংস হচ্ছে স্টেফেনি বেকারের টাইটেল ড্রপ করতে হবে না। আমি একটা জিনিস বলতে পারি, দেখে ফিল হয় যে না স্টেফেনি বেকার ডিজার্ভ করে টাইটেলটা। আমি যখন তাকে টাইটেলে দেখি মনে হয় যে না তাকে স্যুট করেছে এবং আমি হোপ করি স্টেফেনি বেকার যেন লম্বা সময় পর্যন্ত চ্যাম্পিয়ন থাকে। বাট তার ইনজুরির আপডেট দিয়ে দিলাম, সামনে গিয়ে তার ম্যাচও হবে। এরপরে আমরা ট্রাবল চিফ রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেইন্স খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে চলে আসতেছে এবং আপনারা নেক্সট মানডে নাইট রয়ের জন্য তাকে এক্সপেক্ট করতে পারেন। এবং আপনাদের ডেভ মেডিসনের আপডেট বলি, সে বলেছে টিভি লিস্টিংয়ে রিটার্নের জন্য রোমান রেইন্সের নাম লিস্ট করা হয়েছে। সে এটা বলেনি কোন এপিসোডের জন্য, কিন্তু তাকে যে লিস্ট করা হয়েছে সেটা সে বলেছে। তো আমি আপনাদের বলতে পারি খুবই তাড়াতাড়ি রোমান রেইন্স রিটার্ন করবে। হতে পারে স্ম্যাকডাউনে নেক্সট, না হয় নেক্সট রয়ে সে রিটার্ন করবে। এমনিতে রয়্যাল রাম্বলের হাইপ হচ্ছে না। ডাব্লিউডাব্লিউ যদি রোমান রেইন্সকে নিয়ে আসে তাহলে রয়্যাল রাম্বলের হাইপ বেড়ে যাবে এবং রয়্যাল রাম্বলের জন্য কিন্তু বিল্ডও করতে হবে। এবং সে যদি রিটার্ন করে নিজেকে অ্যানাউন্স করে তাহলে কিন্তু আরো হাইপ বাড়বে। রয়্যাল রাম্বলে শুধু রোমান রেইন্স এন্টার করবে না, ব্রক লেসনারও কিন্তু এন্টার করবে। তো আপনারা ব্রক লেসনারও অ্যানাউন্সমেন্ট শুনতে পারবেন, হয়তো ডাব্লিউডাব্লিউ খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দিবে। আপনাদের বলে দিই বেশি সময় কিন্তু নেই, 2টা র বাকি, তারপর গো হোম শো, তারপর কিন্তু রয়্যাল রাম্বল। এখনো যদি রোমান রেইন্সকে না নিয়ে আসে তাহলে আর কবে আসবে। তো আজকের জন্য এই কয়টা আপডেট ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।